বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির প্রস্তুতি হিসেবে রাজধানীর ৩০০ ফিটে চলছে মঞ্চ তৈরির কাজ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। দর্শক, সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাব্বি, তারেক রহমানকে সম্বর্ধনা জানাতে মঞ্চ তৈরি কাজের অগ্রগতি এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। আপনি জানেন যে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় পর কিন্তু আসলে লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে কিন্তু আগামী বৃহস্পতিবার কিন্তু দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার সকাল 11:15 কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন তারেক জিয়া। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু আসলে ঠিক দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি ৩০০ ফিট এলাকায়। অর্থাৎ এখানে যে মঞ্চটি তৈরি করা হয়েছে তার সংবর্ধনা দেওয়ার জন্য এবং যে ধরনের নেতাকর্মী সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। অর্থাৎ বলা চলে যে এই ৩০০ ফিট এলাকায় মোটামুটি শ্বাস রথ তৈরি হয়েছে। অর্থাৎ পুরো এলাকাটা আসলে অনেকটা নির্জন থাকে। রাত এখন ১টা বাজে, অর্থাৎ এই সময়টা কিন্তু আসলে পরিবহন এবং যানবাহন ছাড়া কোনো কিছুই চলে না। কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এখন কিন্তু আসলে এখানে যে পরিমাণ নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং তাদের যে উন্মাদনা দেখা যাচ্ছে সেটা কিন্তু আসলে লক্ষণীয়। অর্থাৎ তাদের হাতে কিন্তু দলীয় বিভিন্ন প্লাকার্ড, বিভিন্ন ব্যানার, পতাকা সহ তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছে। আর ঠিক কিছুক্ষণ অর্থাৎ ২৪ ঘন্টা অতিবাহিত হলেই কিন্তু আসলে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবে। অর্থাৎ দীর্ঘ প্রায় ১৭ বছর পর অর্থাৎ তারেক রহমান কিন্তু দেশে আসছে এবং তার এই দেশে আসাকে কেন্দ্র করে কিন্তু আসলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎফুল্ল কাজ করছে এবং তারা কিন্তু আসলে বলছে যে তারেক রহমানকে যেভাবে ষড়যন্ত্রমূলকভাবে আসলে বিভিন্নভাবে দেশের বাইরে রাখা হয়েছিল তারা এটা নিন্দা জানাচ্ছে এবং একই সাথে তারেক রহমানকে বরণ করে নিতে যে ধরনের প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি কিন্তু আসলে নেওয়া হচ্ছে নেতাকর্মীদের তরফ থেকে। পাশাপাশি জানেন যে অন্তর্বর্তী সরকার কিন্তু জানিয়েছে যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সব ধরনের নিরাপত্তাই দেওয়া হবে। তারপরেও কিন্তু আসলে দলীয় যে শৃঙ্খলা সেখান থেকে কিন্তু স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীর একটি বিশিষ্ট একটি টিম তৈরি করা হয়েছে। অর্থাৎ তারাও কিন্তু আসলে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তারা কিন্তু আসলে সর্বক্ষণ নিয়োজিত থাকবে। এবং এখন দেখতে পাচ্ছেন ধানমন্ডি এই যে ঠিক ৩০০ ফিট অর্থাৎ এই এলাকাটা কিন্তু আসলে শ্বাস রথ তৈরি হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎফুল্লতা দেখা যাচ্ছে এবং হয়তো আর কিছুক্ষণ পরেই অর্থাৎ আর ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেই তারেক রহমান যখন দেশের মাটিতে পা রাখবেন তখন কিন্তু আসলে নেতাকর্মীদের আমেজটা অনেক বছরে বৃদ্ধি পাবে এবং ঠিক কত লক্ষ লোক এখানে আসলে জড়ো হবে সেটা কিন্তু এখন পর্যন্ত অনুমান করা যাচ্ছে না। তবে এরই মধ্যে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছে এবং তারা কিন্তু আসলে বলছে যে ধরনের নিরাপত্তা, সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং তারেক রহমানকে বরণ করে নিতে যে ধরনের প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তো কনক, এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা ৩০০ ফিট থেকে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।